আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডের সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছায়, সেজন্য একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ ও বাস্তবায়ন কৌশল বিষয়ক এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা ধ্বংস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে ব্যবহৃত অনেক রাসায়নিক কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। তাই দেশীয় উদ্ভাবনী নতুন প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে সিটি কর্পোরেশন ও উদ্ভাবকদের যৌথ উদ্যোগে কার্যকর মশা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান সহ আন্তঃসীমান্ত অপরাধ রোধে বিজিবিকে সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গতকাল ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থেকে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে কাজ করা, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ব্যবহার এবং সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে নিতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক সেমিনার শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে। এছাড়া ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক ব্যক্তিদের প্রত্যাবর্তনের জন্য পৃথকভাবে অনুরোধ পাঠানো হয়েছে বলে জানান তিনি। নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাসিয়াল এলাকায় মধুমতি নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। গতকাল সকালে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, বর্ষা মৌসুমে নদী ভাঙনের ক্ষতি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর খাসিয়াল, মহাজন ও উথালি এলাকায় দীর্ঘমেয়াদী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকল্পের আওতায় ২ ধাপে মোট ৩২,০০০ জিও ব্যাগ নদীর ভাঙনপ্রবণ এলাকায় ফেলা হবে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, সদর সার্কেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেন্টু সহ জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প ও পুলিশ ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জুন মাসের বিভিন্ন ক্যাটাগরির পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়। পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জুন মাসের বিভিন্ন মামলা ও তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভা শেষে বদলিজনিত কারণে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। গোপালগঞ্জে অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে ৫ নারীসহ ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় দক্ষিণ বাংলা গেস্ট হাউসে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পরে আইন অনুযায়ী দণ্ড দেওয়া হয় এবং আবাসিক হোটেলটি সিলগালা করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।